কি করলে আপনারা বুঝবেন, কি বললে আপনারা বুঝবেন? প্রতিনিয়ত প্রতি জুমায় আলোচনা হচ্ছে, প্রতিদিন মোবাইলে আমরা আলোচনা শুনছি, টিভিতে আলোচনা শুনছি, কিন্তু আমাদের মসজিদে মুসল্লি হচ্ছে। কি করলে আপনারা মসজিদে আসবেন সেই পদ্ধতি অবলম্বন করা। দেখেন, এ পৃথিবীতে আমি আপনি থাকি, এজন্য আসুন, মসজিদে আসুন, নামাজ পড়ুন। আল্লাহ তাআলা দিল পরিষ্কার করে দেবে, দিলের হালত পরিবর্তন হয়ে যাবে। ও ভাই, ও চাচা, ও দাদা, আমরা কি ছিলাম, কি হলাম, কি হব, কি দুনিয়া। আমাদের তো অবস্থা ছিল, একটা নাবালক শিশু ছিলাম, সেখান থেকে কিশোর হলাম, কিশোর থেকে যুবক, যুবক থেকে এখন আবার বৃদ্ধায় উপনীত হয়ে যাচ্ছি। দিন যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, আমার আপনার হালত তো পরিবর্তন হচ্ছে। এজন্য আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা মসজিদে আসুন, নামাজ পড়ুন, দেখবেন দিলের হালত পরিবর্তন হয়ে যাবে। আপনারা যদি বলেন আমাদের পা ধরেন, আমি পা ধরতে রাজি, কিন্তু আপনারা মসজিদে আসুন, রাসূলের সুন্নাহ নিজেদের মধ্যে করান, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করেন। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছাড়বেন না। এজন্য আল্লাহ তাআলাকে বরত্ব মেনে তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জিন্দেগি ভর যেন তার ইবাদতে, তার সন্তুষ্টিতে কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। তো সম্মানিত সুধী, আমরা সকলেই মসজিদে আসব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রসুলের জিন্দেগি যেভাবে আল্লাহ রসুল কাটিয়েছেন সেগুলো অনুসরণ করে যেন আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে দান করেন, সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।